তুমি যদি রাঙাকে একদিন সময় দাও, তোমায় আমাকেও একদিন সময় দিতে হবে। আর তা না হলে আমি সব শেষ করে দেব। দরকার হলে আমি এই বাড়ির উঠোনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দেব। আহিরি, আহিরি আমার এত সহজ তাই না? আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে, আমরা মেনে নেব? আমাদের চাপ দেবে আর আমরা কি সহ্য করবো নাকি সেগুলো? এক মুহূর্ত না, এই মেয়েটাকে আমি নিজে এই বাড়ি থেকে এখন বার করে দেব। মা দাঁড়া, তুই শান্ত হ, তুই শান্ত হয়ে ঘরে গিয়ে বস। বড় দিদি, তুই তো প্রেগনেন্ট, তোর পেটে তো বাচ্চা আছে। এই সময় এরকম পরিস্থিতিতে তোর দাঁড়িয়ে থাকা উচিত নয়। তোর মানসিক চাপ বাড়বে। তুই যা, তোর ঘরটা থেকে বিশ্রাম নে, যা। আর মেজো দিদি, তোর তো রান্না বান্না এখনো শেষ হয় নাই, যা সেগুলো গিয়ে শেষ কর। এটা ধর। বাবা রাঙা, তুই এখনো এতে দম দেখাচ্ছিস? আহিরি তো সবার সামনে বলেই গেল যে ও একলব্যর অধিকার ছাড়বে। ব্যাস হয়ে গেল। তোর একলব্যকে যে একা পাওয়ার কথা ছিল সেটা তো আর হবে না। এখন থেকে আহিরির সঙ্গে তোর স্বামীকে ভাগ করে নিতে হবে। তাই আমি বলছি যে মোড়ো ওপরে একটে চোখপাট করিস না। রাঙা, তুই আমার কথাটা শুনবি। তুই এটা হ্যান্ডেল করতে পারবি না, আমাদের সামলাতে দে। মা একদম ঠিক কথা বলেছেন। তুই এই বিষয়টা আমাদেরকেই হ্যান্ডেল করতে দে। তুই এক্ষুনি যা, ওই মেয়েটাকে বল জিনিসপত্র গুছিয়ে আমাদের বাড়ি থেকে এই মুহূর্তে যেন বেরিয়ে যায়। ও এই বাড়িতে থাকবে বলে এই সমস্ত প্ল্যান করে এসেছে, আর আমরা সেটা হতে দেব না। তুই যা। যা চেয়েছিলাম তাই হলো রাঙা। তুমি কোনো কিছু করেই আমাকে আটকাতে পারো। নিজেই ইচ্ছে করে নিজের বদনাম করিয়ে আমি আবার একলব্যর জীবনে ঢুকে গেলাম। আর তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। এতদিনে তুমি কাজের কাজটা করেছো, যাকে বলে একেবারে একেবারে ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, একেই বলে ওস্তাদের মার শেষ রাত, আর সেটাই তুমি করেছো। যাক ডায়েরি, এতদিন ধরে আমি মনে মনে ভাবছিলাম, শুধু ভাবছিলাম যে আহিরি কি শেষে ঠান্ডা হয়ে গেল নাকি? এই যে রাঙা তোমাকে এত যন্ত্রণা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, রাঙা তো তোমাকে জেলে পাঠিয়েছে, আর এত কিছুর পরেও আহিরি চুপ হয়ে গেল। বড় বৌদি, তুমি একটু শান্ত হয়ে এখানে বসো। কি যে বলো! আরে আমি শান্ত হয়ে বসবো কি করে? আহিরি, আহিরি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি। ঠিক এইভাবে রাঙাকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে রাঙাকে এই বাড়ি থেকে বের করতে হবে, বুঝেছো? আর আমি তো পুরোপুরি ভাবে এই বাড়িতে একেবারে জাঁকিয়ে বসেছি। ভাগ্যিস আমার প্রেগন্যান্সিটা এলো। প্রেগন্যান্সিটা এলো? সিরিয়াসলি?
সিরিয়াসলি আবার এটা কি প্রশ্ন? বা আমি সত্যি প্রেগনেন্ট? বড় বৌদি, রাঙা যদি এখন এসে বলে না যে যে ডক্টর তোমাকে প্রেগনেন্ট বলেছে সেই ডক্টরকে বাদ দিয়ে অন্য কোনো ডক্টরকে দিয়ে চেক করতে, তাহলেই কিন্তু তোমার সব ভান্ডা ফুটে যাবে। আর যদি তুমি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকো আমি সত্যি প্রেগনেন্ট? কি আসছে, তুমি মিথ্যে কেন বলবো? বড় বৌদি, তুমি আমাকে মিথ্যে বলবে, আমাকে লুকোবে, আবার আমার দলেই ভিড়বে, এটা তো হতে পারে না। তুমি এতদিনে অ্যাটলিস্ট এটা তো বুঝে গেছো যে আমি এত সহজে বাড়ি থেকে বেরোবো না। একলব্যর জীবনে রাঙার মতন সমান অধিকার আমার চাই। হ্যাঁ, আমার সিঁথিতে সিঁদুর হয়তো উঠবে না, কিন্তু তাতে অসুবিধা কিছু হবে না। কিন্তু তুমি যদি আমাকে সাপোর্ট করতে চাও, তোমাকে আমার সত্যিটা বলতে হবে, তা না হলে তুমি কিন্তু বিপদে পড়বে। না না, নাটক, সবটাই নাটক। বৌদির প্রেগনেন্সিটা ডেফিনেটলি একটা নাটক। আর তোমার হার্ট অ্যাটাক, এটাও নাটক, তাই তো? বৌদি, আইরি কিন্তু ম্যাচটা জিতে গেছে। আর আমার কি মনে হয় বলো তো, আইরি যেহেতু ম্যাচটা জিতে গেছে, আমাদের উচিত আইরিকে সাপোর্ট করা। কারণ এই মুহূর্তে এই বাড়িতে তোমার আমার পজিশন খুব একটা ভালো কিছু নয়। আমার অসুস্থতা আর তোমার প্রেগন্যান্সিগত কারণের জন্য দয়া করে আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে। বলে বুঝতেই পারছো, ভবিষ্যতে যদি বড় কোনো রকমের গন্ডগোল হয়, এই বাড়ির লোকজন কিন্তু এক মুহূর্তে আমাদের এই বাড়ি থেকে আউট করে দেবে। সে কারণেই বৌদি আদৌ প্রেগনেন্ট না প্রেগনেন্ট নয়, এই সত্যিটা জানতে পারলে আমাদের একটু সুবিধে হতো। তাহলে সত্যিটা বলেই দিচ্ছি, আমি প্রেগনেন্ট নই। ময়না আমাকে আভাস দিয়েছিল, আমি জাস্ট কনফার্ম করলাম। শুধুমাত্র বাঁচার জন্য এই মিথ্যে কথাটা আমাকে বলতে হয়েছিল। আইরি, শোনো, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সত্যকে আমাদের তিনজনকে হাতে হাত মিলিয়ে এমন কিছু একটা রাঙার এগেনস্টে করতে হবে যাতে রাঙার সব কিছু খুইয়ে, সর্বস্ব খুইয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? রাঙা আমাদের কিভাবে মার দিয়েছে সেটা নিশ্চয়ই তোমার মনে আছে সত্যি। ঠিক একইভাবে রাঙাকেও আমাদের মত দিতে হবে। জানো কাহিনী, রাঙা তো এমন একটা ভাব দেখাচ্ছে যেন এগুলো তোমার থেকে একবারে কেড়ে নিয়েছে। একটা ভাব দেখাচ্ছে যেন দুজনের সঙ্গে একেবারে জমিয়ে প্রেম করছে। আহিরে, তাই যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আহিরে, হ্যাঁ আরে শোনো, কিছু বলবে? হ্যাঁ, বলবো বলেই তো এসেছি। নিচে চল, মা তোকে ডাকছে। পুরাণবাবুও নিচেই আছে, তার তো থাকাটা খুব জরুরিও। তার লেগেই তো তুই এই বাড়িটাতে আছিস, তাই না? বড় দিদি, মেজদাদা বাবু, তোরাও চল, নিচে মিটিংটা হবে। তোদের এই সলা পরামর্শগুলার না হয় বিকেলের জন্য বাঁচিয়ে রাখ। রাঙামতি।